রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম, চকপাটলি বাজার। সে ওয়াজটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটা করেছিলেন। আমি গুনাহগার আব্দুল্লাহিল মারুফ বিশ্বনবীর সেই ওয়াজটা শোনাবো। শুনতে রাজি আছেন? অনেক বক্তারা শুনেছেন, আলেমরা শুনেছেন, আজকে কার ওয়াজ শোনাবো? বিশ্বনবীর ওয়াজ। শুনতে রাজি আছেন আপনারা? তাহলে একটু চেক করে দেখি আর একবার পিকআপ হাই না লো, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে দেখবে। আল্লাহ নবী দরবারে প্রাণ প্রিয় সাহাবী এসে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স হয়ে গিয়েছে, হুজুর ওয়াজ আমি মনে রাখতে পারি না, হুজুর এমন একটা ওয়াজ আমাকে করেন যে ওয়াজটা শুনলে পরে আমার জিন্দেগিতে যেন আর কোনো ওয়াজ শোনা না লাগে। জোরে বলতে পারলেন না? হুজুর কি ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে যেন আমার জীবনে আর ওয়াজ শোনা না লাগে? বলছে তাই? বলছে হ্যাঁ। বলতে হুজুর তবে শর্ত আছে। কি শর্ত? বলছে হুজুর ওয়াজটা ছোট হতে হবে। কি হতে হবে? কেন? আমার বয়স হয়ে গেছে, আমি যে মনে রাখতে পারি না, ছোট হতে হবে। হ্যাঁ। হুজুর আরো একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ। বলছে কি? বলছে হুজুর আমি যখনই মারা যাব এই ওয়াজটা শুনলে পরে, মানলে পরে, মানার পরে যেন আমি যখনই মারা যাই মৌতের পরপরই যেন আল্লাহর দয়ার জান্নাতটা যেন আমার নসিবে জুটে যায়। জোরে বলতে পারলেন না? এর থেকে বড় ওয়াজ আছে? আছে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, এক নাম্বার হলো ওয়াজ, এমন ওয়াজ হতে হবে। ভাইজান চলে যাচ্ছেন? তাহলে হাত দেখাতে হবে, যে হাত দেখাতে হবে না, কারণ এটা হলো আদবের খেলাফ। হাত দেখাতে হবে না তো গুনাহগার হয়ে যাবে না? কার কাছে কথা হয়েছে? তাহলে খবরদার, খুব সাবধান। হ্যাঁ, বলে কেমন হুজুরের পাল্লায় পড়লুম রে বাবা। হ্যাঁ, কঠিন হুজুর। কি হুজুর? কঠিন হুজুর। খবরদার, খুব সাবধান, একদম একজন ওঠাউঠি করবেন না। কেন? কেন দোকান খোলার সঙ্গে সঙ্গে মাল হয় না, কথা ঠিক না? মনে মনে করছে হুজুর কি উঠেছে, কি বলে না বলে, তা দেখো আগে কথা ঠিক বললাম না ভুল বললাম? কেন প্রথমে দোকান খোলার সঙ্গে সঙ্গে কি হয়? বলে দাঁড়াও একটু ঝাড়ু দেনি, বলে দাও মাল দাও, বলে দাঁড়াও পানিটা চিটাই, বলে মাল দাও, বলে তালাটা খুলি, বলে তারপরে মাল দাও, বলছে দাঁড়াও ধূপধুনোটা দিই, বলছে মাল দাও, বলছে দাড়িপাল্লাটা সোজা করি, কথা ঠিক না? কিন্তু আমি তো তা করিনি, আমি তো প্রথম ধরেই ওয়াজ শুরু করেছি, কথা ঠিক না? ওয়াজ কি হতে হবে? কি হতে হবে? ওয়াজ ছোট হতে হবে। ওয়াজ ছোট হতে হবে। হুজুর এমন ওয়াজ করেন ওয়াজটা শুনলে যেন আমার দ্বিতীয় কোনো ওয়াজ শোনা না লাগে। আর মৃত্যু যখনই হবে মৌতের পরপরই আমার নসিবে কি জুটে যায়? জান্নাত। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহ নবী জানান, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আমার সাহাবী তুমি বলবে কুল আমানতু বিল্লাহ, তুমি বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম। সুম্মা ইসতাকিম, অতঃপর উপরে অটল থাকবে, এর উপরে অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে। বলবেন না? কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? অন্যমনস্ক হয়ে গেছেন আপনারা, অন্যদিকে ফিরেছিলেন। ওই জন্যে বলেছে একদম সোজা থাকতে হবে। কি থাকতে হবে? যদি একটু বেঁকে যায় তীর কোন দিকে চলে যাবে? নিশানায় পৌঁছাবে। ওই জন্য করে সোজা থাকতে হবে। আর অন্তরটাও একদম নরম করতে হবে, দিলটাকে নরম করে। শুধু কি বলছি একটুখানি শুধু ভালো করে শুনেন। আবার রিপিট করছি। আল্লাহ রসুলের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। তবে হ্যাঁ, এই যে আপনারা বলেছেন বুঝতে পারিনি, আমি খুব খুশি হয়েছি। আজ পর্যন্ত কোনো মাহফিলে বলেনি যে বুঝতে পারিনি। সবাই কি বলে, বুঝুক আর না বুঝুক। হ্যাঁ হ্যাঁ, কি তার ঠিক নেই। আপনারা বলেছেন, আমি খুব খুশি হয়েছি। ওই জন্য আবার রিপিট করছি। এমন তো ওয়াজটা করতে তবে তো মজা লাগে যে না, আমার আপনার বসিরহাট এলাকার মানুষ, উত্তর 24 পরগনা হাসনাবাদ এলাকার মানুষ, আমি জানি আপনার ওয়াজ বোঝেন। কারণ আল্লামা হুজুরি এলাকার মানুষ যে আপনারা, কথা ঠিক না? যিনি কি ছিল, জানাকে লাকাব দেওয়া হয়েছিল আল্লামা। এখন তো সব ঘরে ঘরে আল্লামা, কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লামা লাকাব জানো? এ মিয়া, নামের আগে বড় আল্লামা জুড়ে দিয়েছ। তুমি জানো আল্লামা কাকে বলে?
এত এত আলেম ওলামা আছে, কারোর আগে তো আল্লামা ছিল না। আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তানার নামের আগে কেন ছিল? হ্যাঁ, বসে আল্লামা হুজুর যখন ফুরফুরা শরীফে যেতেন, মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলতে পারলেন না? মিসলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার এলেম তো কম ছিল না। উনি বললেন, আব্বাজান এত মুরিদ মুত্তাকিন আসে, আপনি কারোর বেলা দাঁড়ান না, আর বসিরহাটের রুহুল আমিন যখন আসে হুজুর আব্বাজান আপনি দাঁড়িয়ে যান। বাবা আবু জাফর তুমি জানো না, ও বাবা আবু জাফর, আমি বসিরহাটের রুহুল আমিনকে দেখে দাঁড়াই না, আমি দাঁড়াই বাবা রুহুল আমিনের ইলমকে দেখে আমি আবু বকর দাঁড়িয়ে যা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর কিতাব লেখেন, একটা কিতাব নিয়ে মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটা নিয়ে দিয়ে দেন আবু জাফর। বাবা আবু জাফর এই কিতাবটা একটু পড়ো। আল্লামা হুজুর একটা কিতাব দিল মেজে হুজুরের কাছে, তখন সবে মেজে হুজুর ফারিগ হয়ে বাড়িতে এসেছে। কিতাবটা দেখে শুধু বুঝাবার জন্যে যে আমি কেন আমি রুহুল আমিনকে দেখে দাঁড়িয়ে যাই, কেতাবটা পড়ে রাতের অন্ধকারে সব কেতাবটা পড়ে নিয়ে সকালে এসে বলছে, আব্বাজান আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমি আবু জাফর এত কিতাব পড়েছি, এত কিতাব মিশরের আজাহাদ থেকে বড় বড় যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরিতেও এই কিতাবগুলি আমি আবু জাফর দেখি নাই। জোরে বলুন, জোরে বলুন। সেই আল্লামা হুজুর কেন তানার নামার আগে আল্লামা দেওয়া হয়েছিল জানেন? ইতিহাস জানেন? শুধু আমরা বলি কোথা বাড়ি, ওই আল্লামা হুজুরের এলাকায় হাসনাবাদে বাড়ি, বসিরহাট বাড়ি। এই আল্লামা হুজুরের পুরাতন বাড়ি কোথায় ছিল? এই আপনাদের হাসনাবাদ এলাকায় না? হাসনাবাদ এলাকায় না? আমি ওখানেও মাহফিল করেছি, আল্লাহ সে নসিবে জুটিয়েছে। বিশ্বাস করে আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার গর্ব সেটা হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত 5 হুজুর কেবলা আমাদের বাংলার গর্ব। জুড়ে বলুন। যাই হোক, আমি সে কথা বলছি না, আমি যে কথা বলতে বলতে এখানে আসলাম। আপনারা সে আল্লামা হুজুরের এলাকার মানুষ, আপনারা তো বোঝেন কথা, ঠিক না? তো যাই হোক, তাহলে কি কথা বলছিলাম? সাহাবী রসুলকে বললেন, হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি ওয়াজ মনে রাখতে পারি না, তাই এমন ওয়াজ করুন এই ওয়াজটা শুনবার পরে যেন দ্বিতীয় কোনো ওয়াজ আমার শোনা না লাগে। আর হুজুর আমার বয়স হয়ে গেছে, মনে রাখতে পারি না, ওয়াজ যেন ছোট হয়। দ্বিতীয় নাম্বার, আমি যখনই মৌত হবে আমার মৃত্যুর পরপরই যেন আল্লাহর দয়ার জান্নাত আমার নসিবে জুটে যায়। আরও একবার জোরে বলুন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, ওয়াজ হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, যদি বলবেন না তার মানে কি? আল্লাহ নবী জানান, এ বাবা সাহাবী কুল আমানতু বিল্লাহ, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। তুমি শুধু কি বলবে? আল্লাহর উপরে ঈমান আনলাম, এবং তুম্মা অতঃপর তুম্মা ইসতাকিম, এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছে হুজুর যদি আমি না নড়ি? বলছে যদি না নড়ো তাহলে শোনো। আচ্ছা, নবীজি যে কথাগুলো বলতেন সেই কথাগুলো সব একেবারে নিজে মনে যেটা হতো সেটা বলে দিতেন নাকি? বলেন, বলতেন? বা যেটা ইচ্ছা হলো যে না এইটাই হতে পারে সেইভাবে একটা অনুমান করে বলতেন নাকি? বলেন। আহা, যেটা আমার আল্লাহ পাক বলতে বলতেন, যেটা আমার আল্লাহ জানাতেন, বিশ্বনবী সে কথাটাই বলতেন। যদি বলুন। আর আমাদের মতন আলেমের কাছে যদি ফোন করেন যে হুজুর এটা কি হবে, হ্যাঁ এটা ওই হবে, যাও, মানে ওর পড়া না থাকলেও মনে যেটা হবে সেটা হবে। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মায়েরা মেয়েরা আসে, বাবু চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? হ্যাঁ হাত দেখাতে হবে, হ্যাঁ এরকম হাত দেখাতে হবে, কথা ঠিক না? আপনাদের কি কষ্ট হচ্ছে? দোয়া করে দেবো নাকি? বলেন। চলবে 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 ইনশাআল্লাহ। তাহলে পিকআপ একবার চেক করে দেখি হাই আছে না লো হয়ে গেছে। নারাই তাকবীর, মাশাআল্লাহ, নারাই তাকবীর।
আন্দাজে মশলা দেওয়া, আন্দাজে ফতোয়া দেওয়া, আন্দাজে কোনো কথা বলা কি জানেন? আল্লাহ রসুলের সম্মুখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আছেন, একটু দূরে পর্দার ভিতরে, মেয়েরা জিজ্ঞাসা করছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে প্রশ্নটা করেছেন, বলছে হুজুর কখন পানি খরচ, বাথরুম করার পরে, টয়লেট করার পরে, ভালো করে বোঝেন, বলছে টয়লেট করার পরে কতক্ষণ পরে তারপরে আমার স্থানটা পাক হয়? টয়লেট করার পরে, বাথরুম করার পরে, পায়খানা করার পরে কতক্ষণ পানি খরচ করলে তারপরে পাক হয়? তখনও কিন্তু জি না, তখনও কিন্তু রসুলের কাছ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনেননি। তখন বলে দিল যতক্ষণ পর্যন্ত লালাযুক্ত নাল নাল টাইপ থাকবে তত সময় তোমাকে পানি খরচ করতে হবে, এ কথা বলে দিলেন। তো মুহূর্তের ভিতরে এই কথাটা রসুলের কানে আসলেন, আয়েশা এদিকে আসো, তুমি কি জানো একটা কথা বললে? যে হুজুর না, এই কথা জিজ্ঞাসা করেছিল, তুমি এই কথাটা কি জানো? তুমি জানো? বলছে হুজুর না, আমার মনে হলো তাই বললাম। বলছে যদিও তুমি ঠিক বলেছো, তথাপিও জিব্রাইল আসার আগ পর্যন্ত, কেননা আন্দাজে কোনো কথা বললে তার জিহ্বাটাকে আগুনের কাঁচি দ্বারা তার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। আয়েশা, জিব্রাইল আসার পূর্বে মুহূর্তের ভিতরে তুমি তওবা পড়ে নাও, জোরে বলুন। মাসলাটা ঠিক বলেছে, তথাপিও রসুল বললেন কি করো? তওবা করো। ঠিক তুমি না জেনে বলেছো, হয়তো বা ঠিক, তবু তুমি কি বলেছো? কি জেনে বলেছো? না জেনে বলেছো। অতএব এই জন্যে করে আপনাদেরকে বলছি বাপ, খুব সাবধান, খুব সাবধান। মূল জায়গাতে ফিরে আসি। তাহলে আল্লাহ রসুলের সেই প্রাণ প্রিয় সাহাবী কি বললেন? রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর এত ছোট ওয়াজ করলে? হ্যাঁ, তুমি তো বললে ছোট ওয়াজ করতে হবে। শুধু বললে তুমি ঈমান আনবে কার উপরে? এর উপরে কি থাকবে? অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। তাহলে রসুল কিন্তু নিজের যে কথা বলতে বলতে গেছিলাম, যে মনে মনে যেটা হতো সেটা বলতেন না, আল্লাহ যেটা বলতে বলতেন বিশ্বনবী সেটাই বলতেন, জোরে বলুন। এবার আসুন দেখি কোরআনে সেই সম্পর্কে কিছু পাওয়া যায় কিনা, যে যদি কেউ আল্লাহকে রব বলে মেনে নেয়, যদি এর উপরে অটল থাকে, এর উপরে অচল থাকে, যদি কোনো অবস্থাতে না নড়ে, তারপরে কি সে জান্নাতটা পাবেই? মৌতের পরপরে কি জান্নাত পাবে? এ বিষয়ে যে কি কোরআনের ভিতরে কিছু আছে কিনা? আচ্ছা, কোরআনের ভিতরে কি সব কিছু আছে? আছে। আচ্ছা, সায়েন্স আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সব আছে, আছে না? এর ভিতরে পৃথিবীর শুরু থেকে যা কিছু ঘটে আসছে, বর্তমানে যা ঘটছে, অদূর ভবিষ্যতে যা ঘটবে, সব কিছু আছে তথ্য এই কোরআনুল মাজিদে। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? তবে একটা জিনিস নাই, সেই জিনিসটা কি? মিথ্যা নাই। শুধু মিথ্যা পাবেন না, মিথ্যাবাদে সব পাবেন, যদি বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনুল মাজিদ। যাই বা হোক, তাহলে কোরআনুল মাজিদের ভিতরে দেখি এই সম্পর্কে, কেন আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যদি আমি এর উপরে অটল থাকতে পারি, যদি অচল থাকতে পারি, আল্লাহকে রব বলে যদি মেনে নিই হুজুর, তাহলে কি আমি আমার মউতের পরপরে আমি কি জান্নাতটা পাবো? কারণ এই সম্পর্কে, কেননা আমার নবীজি যে কোনো কথা বলতেন সেই কথাগুলি তিনি কি নিজের ইচ্ছায় বলতেন না। তাহলে কোরআনুল মাজিদ এই সম্পর্কে কি বলছে একটু জেনে নেব। আসুন তাহলে কোথায় পাবেন? পবিত্র কোরআন, পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার হলো 30। বাবু চলে যাচ্ছে বাবু, হাত দেখাতে হবে। যে কি দেখাতে হবে? হাত দেখাতে হবে না, কেন ওয়াদা করেছেন, খবরদার। কেন আমি চাই না আপনারা, কেন বারবার বলছি, যেন আপনাদের গোনা না হয়। কেন ওয়াদা আমি করিয়ে ফেলেছি, আর ওয়াদা হয়ে গেছে। কেন শেষ ভাগে, রাতের শেষ সময়ে, মানে একেবারে মাঝামাঝি অবস্থায় প্রায়, এই সময় ওয়াজ করাটাও কঠিন আর ওয়াজ শোনাটাও কঠিন। অতএব আমি চাইছি আপনার যখনই বলবেন যে দোয়া করে দেন, আমি তখনই দোয়া করব। তবে যতক্ষণ থাকবেন আমরা সকলেই একসঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন তাহলে এবার শুরু করছি। কোথায় আছে? পবিত্র কোরআন, সূরার নাম সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার হলো আপনার 30, পারা নাম্বার হলো 24। কি বলছে আমার আল্লাহ একটু দেখে নিই এই সম্পর্কে। তবে হ্যাঁ, কেন নবীজির উপরে কটা শর্তের উপরে ওয়াজ শুনেছেন সাহাবী? 3 কানা শর্তে বলেছে হুজুর, 3 কানা শর্ত। 1 নাম্বার কি? যে ওয়াজটা শুনলে যেন দ্বিতীয় কোনো ওয়াজ আর শোনা না লাগে, নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। নাম্বার 3 কি? হুজুর মৃত্যু যখন হবে, মৌতের পরপরই কি পেতে চায়?
জান্নাত পেতে চায়, 3টে শর্তের উপরে রসুলের কাছে প্রশ্ন করেছিল। আমি সেই শর্তগুলো, সেই কথাগুলো আপনাদেরকে বলবো, আপনাকে ফিরি ফিরি শুনবেন। আমি একটা শর্ত দেবো, শর্ত পালন করতে পারবেন? পারবেন? সাহস নেই? আছে না? কি শর্ত? যখনই আয়াতে কারিমাগুলো পড়বো, মুহূর্তের ভিতরে যেই পড়া শেষ করব, তখনই সঙ্গে 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 কি করতে হবে? আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন? পারবেন? পারবেন না? আগেই বলেছি, আল্লাহকে ডাকলে খুশি হয় কে? জোরে বলেন। খুব খুশি হয় আল্লাহ পাক, খুব খুশি হয় আল্লাহ পাককে। আপনার মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নিরিবিলি নির্জনে গিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন। একবার আল্লাহ বলে ডাকেন, মনের দুঃখ দুর্দশা সব দূর করে দেয় কে? জোরে বলে। তা আমার আল্লাহ খুব খুশি হয়। আল্লাহকে ডাকবেন। বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ পাক ওই সময় ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখাতে থাকে, আমার ফারিস্তারা তোরা দেখ, তোরা নিষেধ করেছিলি আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না, এরা পৃথিবীতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি এদেরকে তৈরি করবেন না। আমি আল্লাহ পাক তাদের কথা শুনি নাই। এ ফারিস্তারা তোরা দেখ, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে গিয়ে ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ মাকে রব বলে মেনে নিয়েছি। আমি আল্লাহ যে মহান, আমি আল্লাহ যে প্রভু, আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে সব, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিন আমাকে ডাকতে থাকে। এ ফারিস্তারা তোরা সাক্ষী দিকে যা, ওই সমস্ত বান্দা বান্দি দিগকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের তাম জিন্দেগির ছোট ছোট গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখনই আমি কি বলেছি, না না ঠিক আছে, তাহলে আমি যে কি বলেছি, আল্লাহকে ডাকলে বেশি খুশি হয় সব থেকে কে? আল্লাহ খুশি হয়। তাহলে যখনই আমি এই আয়াতে কারিমাগুলো পড়বো, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ধরে ডাকবেন ইনশাআল্লাহ। ডাকবেন। আসুন তাহলে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আসলে আমরা তো কোরআনের মানে বুঝতে পারি না, তাই তো আমাদের মজা লাগে না। যে কি বলছে আমরা বুঝতে পারি না, তাই মজা লাগে না। আল্লাহর হাজি বান্দা যারা আছে, যারা হজ করেছে, আমার সঙ্গে একমত হবেন। যারা কাবা শরীফে গেছে না, আব্দুর রহমান সুদাইসের নাম শোনেননি? এরকম যত ইমাম আছে, তারা যখন নামাজ পড়ান, যখন কবরের আযাবের কথা আসে, জাহান্নামের আযাবের কথা আসে, আয়াতগুলো পড়তে পড়তে দ্বিতীয় কোনো আয়াত পড়তে পারে না, চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। কেন? তারা বুঝতে পারে, তারা আরবি ভাষী মানুষ, তারা জানতে পারে, বুঝতে পারে, তাই তাদের চোখ দিয়ে কান্না করে, চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আর আমাদের মসজিদে যদি ফজরের সময় লম্বা কেরাত হয়, পিছন থেকে অনেক মুক্তাদি আছে, তারা পিছন থেকে সিগন্যাল মারে। তার মানে কি? হুজুর কেরাতটা ছোট করে দেয়। মজা বুঝি না। আমরা তো কোরআনের মর্যাদা কমে দিয়েছি, তাই আমরা লাঞ্ছিত, তাই বঞ্চিত, তাই পদদলিত, তাই হেও, তাই প্রতিপন্ন। এই কোরআনের মর্যাদাটা আমরা কমিয়ে দিয়েছি বলে, কথা ঠিক না? আমার সঙ্গে হয়তো সকলে একমত হবেন না যে কোরআনের মর্যাদা আমরা কিভাবে কমিয়েছি। এই সোনার চাঁদে সোনা মানিক, কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, হাত দেখা, একটু পরে দেবে, একটু পরে, একটু পরে, একটু পরে। যুবক বয়সে এখন শুধু শুধু ঘন ঘন যায়। সোনার চাঁদ বলিস, সোনা মানিক আমার, বসো বাবা, বাপ বলিস, বসে যাও। তাহলে আমি যে কথা বলছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি আরো একবার নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এই জন্য করে আমি আপনাদেরকে বলছি, যেহেতু আমি শুরু করছি আল কোরআন, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, পদদলিত, হেয় প্রতিপন্ন। কেননা এই কোরআন সম্পর্কে, আমরা কোরআন সম্পর্কে কোরআনের মর্যাদা কমিয়ে দিয়েছি বলে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, হেয় প্রতিপন্ন। একটাই কারণ, আমরা দিনের থেকে পিছিয়ে গেছি, আমরা গাফিল হয়ে গেছি, ইমানটা কমজোরি হয়ে গেছে, তাই কোরআনের মর্যাদাটা আমরা কমিয়ে দিয়েছি। আপনি বলুন, আমি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি, আপনি দেখুন, আপনাকে বোঝাবার জন্য বলছি। এলাকায় ইংলিশ মিডিয়াম আছে না? আছে না ইংলিশ মিডিয়াম? এখান থেকে পাড়া থেকে কোনো গাড়ি যায়, সকালবেলা একটা গাড়ি আসে, সেই গাড়ি করে বাচ্চারা যায়, সেই গাড়ির কিন্তু 400-500 টাকা ভাড়া দেওয়া লাগে, লাগে না? ওই গাড়িতে উঠে
যখন স্কুলে যাবে, স্কুলে অ্যাডমিশন করতে গেলে 1-2 হাজার টাকা দিতে হয়, এবং প্রতি মাস গেলে 500-1000 টাকা করে দিতে হয়, প্লাস মাস গেলে প্রতি মাসে গ্রামের যখন কোনো টিউশন মাস্টার থাকে তাকে দিয়ে আবার পড়াতে হয়, আবার 500-1000 টাকা করে দিতে হয়। তাহলে মাস গেলে কত টাকা দিতে হয়? 3-4 হাজার টাকা একটা ইংলিশ মিডিয়ামে ইংরেজি শিক্ষা করার জন্যেই আমরা বরাদ্দ করি। কি শিখবে না? টুইঙ্কেল টুইঙ্কেল। আর কি শিখবে না? পোয়েমগুলো কি, কবিতাগুলো কি, জনি জনি বলে, হ্যাঁ ইয়েস পাপ্পা, আরে বাপরে বাপ, জনি জনি ইয়েস পাপ্পা, এগুলো শিখবে। শেখার পরে আপনি বলেন, আপনি যখন মারা যাবেন, মৌতের পর কবরের ধারে ওই ছেলে তো ওই তো শিখেছে কি শিখেছে? জনি জনি ইয়েস পাপ্পা, জনি জনি ইয়েস পাপ্পা, জনি জনি ইয়েস পাপ্পা। এই পোয়েমগুলো, কবিতাগুলো বলতে থাকবে সুন্দর করে। আর আল্লাহ বলবে, দেখ রে কত সুন্দর করে ইংরেজিগুলো শিখেছে, 4-5 হাজার টাকা খরচ করে ইংরেজিগুলো শিখেছে, যা এই পারিস তারা কবরে আজাব মাফ করে দেবে। দেবে তো? দেবে না? দেবে না? ওখানে গিয়ে যদি পড়ে, কিছু না জানে, যদি সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কবরের আযাব মাফ হবে না? এই কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য ইমাম সাহেব গেল, বাবু তোমার সন্তানটা দাও না, কোরআন শিখবে, বাচ্চাটা আরবি শিখবে। তা কত করে নেবে? না কত, 100 টাকা করে দিও। হ্যাঁ, কোরআন শরীফ শিখবে আবার 100 টাকা করে, বলে না? বলে না? তার মানে কি ফ্রি পড়াতে পারো না? 10 টাকা 20 টাকা করে দিতে পারো না? তাও আবার 10-20 টাকা করে মাসে, আবার 2 মাস 3 মাস দেয় না। আমি তাহলে কোরআনের মর্যাদা কমালাম না বাড়ালাম? তাহলে ইংরেজি আমরা শিক্ষা করাচ্ছি 2000, 3000, 4000 টাকা করে মাসে দিচ্ছি, আর কোরআন শরীফ শিক্ষা করার জন্য 100 টাকাও দিতে পারি না। তাহলে কোরআনের মর্যাদা দিতে গেলে যদি আপনি ওই ইংরেজির জন্য যদি 2000 টাকা বরাদ্দ করেন, কোরআনের জন্য কত হাজার করতে হবে? ডবল করতে হবে, 4000 টাকা করে করতে হবে। তাহলে তো বুঝবো আমরা কোরআনের মর্যাদাটা দিতে শিখেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথাগুলো হয়তো একটু তিতো লাগছে, খারাপ লাগছে। কি বলে রে আব্দুল্লাহ মারুফ? হ্যাঁ বাবু, আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো বাবু। আমি বাস্তব কথাগুলো বলি, সবাই ভালো লাগে না, সবার পছন্দ হয় না, কিন্তু আমি কথাগুলো বলি, বিশ্বাস করেন। তাহলে আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, আমাদের বাচ্চাদেরকে আমরা সকলে আমাদের বাচ্চাদের আরবি শিক্ষা দেবো ইনশাআল্লাহ, আমরা ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কোরআনের মর্যাদা যদি আমরা দিই, আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে কে? আমরা যদি কোরআনের মর্যাদা কমিয়ে দিই, আমাদের সম্মান কমিয়ে দেবে কে? তাহলে আমরা সকলে কোরআনের মর্যাদা দেবো ইনশাআল্লাহ। আসুন তাহলে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যেটা বলছিলাম, তাহলে আল্লাহর ঘোষণা কি? যদি কেউ আল্লাহ আমাকে রব বলে মেনে নেয়, যদি আল্লাহ আমাকে কেউ রব বলে মেনে নেয়, কারণ নবীর সেই অজের কথা, যদি কেউ আল্লাহকে রব বলে মেনে নেয় আর যদি এর ভিতরে অটল থাকে, তাহলে আল্লাহ সেই সম্পর্কে, নিজের সম্পর্কে নিজে কি বলছে আমার আল্লাহ দেখুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান, ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নেবে। যারা আমি আল্লাহ আমাকে কি বলে মেনে নেবে? প্রভু বলে, রব বলে, মালিক বলে মেনে নেবে। এবং কি করবে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলছি সুম্মাস্তাকামু, এরপর বলছি যারা অতঃপর যারা অটল থাকবে। ওখানে আল্লাহ রাসূল কি বলেছিল? সুম্মাস তাকিম বলেছিল না? আর এখানে তাকামু, ওটা হলো 1 বছর। কেন আল্লাহ নবী একজনকে ওয়াজ করেছিলেন, কজনকে? একজনকে, ওটা হলো 1 বছর। আর এখানে আল্লাহ বলছে সুম্মাস তাকামু। এটা এদিক দিয়ে কোথাও পড়ে উঠে যায় নাকি? আমি একটু হাত পাত ঘুরাই তো গন্ডগোল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইসব ভাঙা না, ভেঙে গেছে নাকি? এইবার ঠিক হয়েছে। তাহলে এখানে আল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন সুম্মাস তাকামু, জোরে বলুন না সুবহানাল্লাহ।
আসলে আমার আল্লাহ যখন বান্দা বান্দিদের সম্পর্কে বলতে থাকে না, আল্লাহ সব কিছু ভুলে গিয়ে বান্দা বান্দি শুধু রহমতের দিকে, শুধু নিজের কোলের দিকে টানতে থাকে। জোরে বলুন। বলছে কেউ যদি এর উপরে অটল থাকতে পারে, যারা অটল থাকবে কোনো অবস্থাতে নড়বে না, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যাই আসুক না কেন। আসলে আমরা তো ভেবে নিই যে আমরা যদি আমাদের চতুর্দিকে যদি ঘেরাও করে নেয় শত্রু, আমরা কি মনে করি আমরা শেষ হয়ে গেছি। কথা ঠিক না? আমাদের যদি শত্রুরা ঘেরাও করে নেয়, আমরা কি ভাবি? আমরা আর বাঁচবো না। আচ্ছা বলেন, হকের জয় আছে না নেই? জোরে বলেন। বাতিলের ক্ষয়, হকের জয়। সকলে বলেন হকের, বাতিলের ক্ষয়। এখানে উদাহরণস্বরূপ এখানে কিতাবের ভিতরে এসেছে জিহ্বা হকের পক্ষে আর দাঁতকে দেওয়া আছে বাতিলের পক্ষে। এই জিহ্বা নরম না শক্ত? খুব ভালো করে বোঝেন, জিহ্বা নরম। আচ্ছা দাঁতে দলে ভারী না জিহ্বার দলে ভারী? দাঁত কটা? 32টা। এর একটা গোমর আছে না? কেন ভাই যারা 10 ভাই হয় তাদের একটা কিন্তু আলাদা একটা গোমর থাকে। যদি কেউ কোনো কথা বলে, বলবি কেন তাই বল, জানিস না আমরা ভাই 10 ভাই। আর যারা একা, এই তোর অমুক লোক তোর না এই বলেছে, আর আল্লাহ বিচার করবে, কি আর করব, মানে ও কজন একা, ওই জন্য পারে না। যারা 10 ভাই বিরাট গোমর, কেন বলবে তাই বল। কথা ঠিক বলছি না ভুল বলছি? খুব বাস্তব কথাগুলো একটু বোঝেন। তাহলে হক আর বাতিল কেন বলছি? তাফসীরের ভিতরে এখানে সাদৃশ্য আছে, ওই জন্য আপনাদেরকে বলছি, এটা গল্প নয়, আমি কিতাব থেকে বলছি। এই হক আর বাতিল, এই জিহ্বাকে আর দাঁতকে উদাহরণ দেওয়া হয়েছে। আপনি বলুন, এই জিহ্বা হলো একা আর দাঁত হলো 32টা। এই জিহ্বার কি কোনো দিকে যাওয়ার রাস্তা আছে? পালাবার রাস্তা আছে? পিছনে কি উল্টে যেতে পারে? ডান দিকে গেলে মাড়ির দাঁত মোটা মোটা, বাম দিকে গেলে সেদিকে মাড়ির দাঁত, সামনে গেলে আবার শত্রুর পক্ষ মতো পুরো চতুর্দিকে ঘেরাও করে আছে, সামনে আছে বড় বড় দাঁত। কথা ঠিক না? এ যেতে পারে? এ দাঁত শুধু মোস্তানি দেয়, মানে এই জিহ্বা শুধু উপকার করে, আর এ জানে না কেন দাঁতের কাজ হলো শুধু এক জায়গায় দাঁড়িয়ে কি করা, হামানদিস্তার মতো থিতো করা। এর কাছে খাবার না পৌঁছালে কিন্তু দাঁত চিবাতে পারে না। অতএব দাঁতের কাছে খাবার আনতে গেলে কারো সাহায্য দরকার। এই জিহ্বা দাঁতের কাছে গিয়ে যদি ফিরে আসতে দেরি হয় কি করে? কামড়ে দেয় না? এই জিহ্বা দাঁতের কাছে গেল, খাবারটা দিয়ে আসতে গেল, যে দেরি হয় দাঁত কামড়ে দেয়, রক্ত বার করে ছেড়ে দেয়। কথা ঠিক না? খুব ভালো করে বোঝেন। এইবারে কেন দাঁত মনে করে আমি শের, কিন্তু তা না, আমার আল্লাহ এক একটা অঙ্গ দিয়েছে এক একটা কাজের। হাত দিয়েছে একটা কাজের, নাক দিয়েছে একটা কাজের, পা দিয়েছে একটা কাজের, এক একটা অঙ্গ, নাক দিয়েছে একটা কাজের, কান দিয়েছে একটা কাজের, চোখ দিয়েছে একটা কাজের। কথা ঠিক না? উদাহরণস্বরূপ রাস্তা দিয়ে অন্ধকারে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা আওয়াজ হচ্ছে ফস। এই আওয়াজটা কিসের? এ বুঝলেন কি করে? শুনলো কে? কান শুনেছে। বলছে আরে বাবা দেখতো একটা সাপের মতো আওয়াজ হলো, কান হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্রেনের কাছে বললো, এই দেখতো দেখি এই আওয়াজটা কিসের। ব্রেন বললো আমি কি দেখতে পারি? টেলিফোন করতে হবে কার কাছে? চোখের কাছে। এই চোখ দেখতো ব্যাপারটা কি, এটা কি ওই হেলে সাপ না গোপ্র সাপ না ঢোড়া সাপ? তাড়াতাড়ি করে চোখ দেখে বললো আরে বাপরে বাপ, এ তো জাত গোপ্র। এটা কি? জাত গোপ্র, এ তো গোপ্র সাপ, এ তো বিষাক্ত সাপ। তখন এবার তাড়াতাড়ি করে চোখ যখন বললো, চোখ আবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্রেনের কাছে বললো যদি বাঁচতে যদি চাও এখান থেকে পালিয়ে যাও। কি চোখ কি পালাতে পারে? ও হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্রেনকে জানালো, ব্রেন আবার টেলিফোন করলো কার কাছে? পায়ের কাছে। পা ওখান থেকে দেখে এই অবস্থা দেখে 4G স্পিডে মেরেছে দৌড়, বেঁচে গেছে, বাঁচিয়েছে কে? জোরে বলুন। আচ্ছা এতগুলি কাজ করতে যেয়ে কি মিনিট 10 সময় লেগেছে? কত সময়? 1 মুহূর্ত। কান শুনেছে, চোখ দেখেছে, পা 4G স্পিডে মেরেছে দৌড়, বেঁচে গেছে, বাঁচিয়েছে আর আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাতে চাইছি এক একটা অঙ্গের কাজ এক এক রকম। এ দাঁত মনে করে আমি শের, আমি দলে ভারী, আমি 32টা। এই জিহ্বা যখন যেতে আসতে দেরি করে, খাবার দিয়ে আসতে দেরি করলেও কামড়ে দেয়। এবং এই জিহ্বা কিন্তু শুধু উপকার করে চলে, কামড় খায় আবার উপকার করে। কেমন? আপনি বলেন, আপনি গোস্ত খাচ্ছেন, এক টুকরা গোস্ত যদি দাঁতের ভিতরে বেঁধে যায়, বা পান খাচ্ছেন, একটা সুপারি দাঁতের ভিতরে বেঁধে গেল, ঢুকে গেল, প্রবেশ করলো, আমি আপনি ভুলে যাই, কাজের ভিতরে ব্যস্ত হয়ে পড়ি,
কিন্তু ভোলে না কে? জিহ্বা ভোলে না। কি খানিকক্ষণ পরে পরে ও শুধু সেখানে ঠেলে, এই বারো, এই বারো, শুধু জিহ্বা শুধু সেখানে ঠেলে না? আমি কি ভুল বলছি? তাহলে এই জিহ্বা দাঁতের শুধু উপকার করেই চলে, কিন্তু ও সুযোগ পেলে কামড়ে দেয়। কোনো ব্যক্তি বলতে পারবেন, হুজুর আমাদের এখানে অমুক মানুষ মারা গেছে, হুজুর সে মানুষটা দেখলাম তার জিহ্বাটা খসে পড়ে গেছে। পড়েছে কি? কিন্তু দাঁত থাকে না, পড়ে যায়। তাহলে দাঁত তো শক্ত, কিন্তু দলে ভারী। দলে ভারী থাকা সত্ত্বেও এই দাঁত কিন্তু একদিন দলে ভারী শক্ত থাকা সত্ত্বেও একদিন খান খান হয়ে শেষ হয়ে যায়। এবং কিন্তু জিহ্বা শুধু উপকার করে হকের পক্ষে বলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ এই জিহ্বা কিন্তু হকের পক্ষে ছিল বলে এ সঙ্গী সাথী হয়ে কবর শ্মশান পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন। তাহলে আরো একবার বলুন, হকের, জোরে বলুন, হকের বাতিলের ক্ষয়। যত বাধা যত বিপত্তি আসুক না কেন, আমরা হকের উপরে থাকবো ইনশাআল্লাহ। যদি থাকা যায় কি হবে? তাহলে আল্লাহ পাকের ঘোষণা এইভাবে বলছে, যারা সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে কোনো বিপদে মহাবিপদে এরা পিছপা হবে না। যারা অটল থাকতে পারবে কি হবে? আল্লাহ পাকের ঘোষণা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের উপরে নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা নাজিল হবে? আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হবে। নাজিলে কি বলবে? তারা কি চুপ করে থাকবে? না, এসে তারা বলছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না। কারা বলছে? কারা বলছে? ফেরেশতারা এসেছে, নাজিল হয়েছে, তারা বলছে আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না। ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করো না। কি করো না? আচ্ছা, ফেরেশতারা যদি বলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তাহলে আমাদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? তবে শর্ত কি হতে হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। ওয়াজ কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে, যাই বলি ওয়াজ শুধু এখানে থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নেবে, এবং সুম্মাস্তাকামু, যারা এর উপর অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না, তাদের জন্য বলছে আল্লাহ, ফেরেশতারা বলছে আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা করারও প্রয়োজন নাই। যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলছে তোমরা যদি এভাবে অটল থাকতে পারো, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আরও একটা ঘোষণা শোনো। কি বলছে? তোমরা যখন মারা যাবে কি হবে? বলছে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেটা কিনা আল্লাহ পাকের তরফ থেকে ওয়াদা ছিল, যেটা আল্লাহ পাকের ওয়াদা, সেটা হলো সেই আল্লাহর দয়ার জান্নাত। এ বান্দা, তোমার মরতে দেরি হতে পারে, কিন্তু তুমি যদি অটল থাকতে পারো, আল্লাহর দয়ার জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলুন। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, এটা মন খুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত অফার দিচ্ছে। তবে শর্ত হলো অটল থাকতে হবে, অচল থাকতে হবে, কোনো অবস্থাতে নড়বে না। এবং শুধু এখানে শেষ নয়, কি বলছে? যে জান্নাতটা অপেক্ষা করছে, যেটা আল্লাহ পাকের ওয়াদা স্বরূপ তোমরা সেটা পেয়ে যাবে, তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ দয়ার জান্নাত। এবারে তারপরে ফেরেশতারা কি এসে চলে যাচ্ছে? না, চলে যায়নি, তারা এসে আবার ঘোষণা দিচ্ছে। এবার 31 নম্বর আয়াত শুরু হচ্ছে, পারা নম্বর 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নম্বর হলো 31। আল্লাহ পাকের ঘোষণা আবার শুনুন। সেই ফেরেশতারা এসে এখনো কথা বলছে। কি বলছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার।
যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ঘোষণা আমরা যদি বুঝি না, আমরা দিওয়ানা হয়ে যাব, ফানাফিল্লা হয়ে যাব। বলছে ওই ফারিস্তারা বলছে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। জোরে বলুন, কি হয়ে গেলাম? বন্ধু। কেন বন্ধু অনেক রকম হয়। বন্ধু করকম হয়? অনেক রকম হয় না? অনেকে বলে চ তুই একটা কাজ করছিস, যা আমি তোর পিছনে আছি বলে ছেড়ে দেয়। অনেকে তার মানে কি গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়, আছে না? এটা কি প্রকৃত বন্ধু? অনেকে গাছে তুলে দিয়ে তলা দিয়ে কাটতে শুরু করে, এটা কি প্রকৃত বন্ধু? তাহলে বন্ধু কারে বলে? যে তুমি যে কাজ করবে তোমার সঙ্গে আছি, চলো তুমি উঠতে পারছো না তোমার থাতি দেবো, নামতে পারছো না আবার থাতি দেবো, আস্তে আস্তে করে নামো, তোমার সঙ্গে আছি, তোমার সাথে আছি, সুখে আছি দুঃখে আছি। অনেকে শুধু সুখে আছে দুঃখে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, দেখেন মুরব্বী বাবাজি দুজন হাত দেখাচ্ছে, খুশি হয়েছি। হ্যাঁ এইভাবে হাত দেখে যাবেন, আবার চলে আসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। খুব সাবধান, আমার শ্রোতা এরকম কঠিন ব্যাপার বলে কেমন হুজুরের পাল্লায় পড়লাম রে বাবা। যদি আপনাদের বিরক্ত হয় বলেন দোয়া করে দেবো নাকি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এখানে পিক আপটা শুধু দেখছি, নারায়ে তাকবীর। চলবে এখনো চলবে ইনশাআল্লাহ। কত সময়? এখনো 2 ঘন্টা। বলছি 1 ঘন্টা 2 ঘন্টা অত সময় পারবো না, কারণ নির্দিষ্ট সময় আছে, একদম সময় আমার হাতে নাই। খুব ভাইটাল পয়েন্ট নিউজ করছি, একটুখানি খুব মনোযোগ সহকারে শুনুন। বেশি আপনাদেরকে বিরক্ত করব না, কেন আমি বহুদূর থেকে কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আমি চাইবো না আপনাদের একটা মুহূর্ত বেকার হয়ে যাক, তাই সেই জন্য করে আমি কোরআন থেকে সামনে রেখে আপনাদের কাছে কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করুন। কেন ওয়াজ আগেই বলেছি, ওয়াজ আর নাই। ওয়াজ এখন আছে? শুধু এসেছে আওয়াজ। যার যত গলা ভালো সেই হুজুরের তত ভিজিট। কথা ঠিক না? এই কথা বলেন, আছে না? কিন্তু আমার এই ভাঙা গলা বসা গলা ভালো না, তবে চেষ্টা করছি যতটুকু একটু দেওয়া যায়। কেননা যদি আবার ইমাম সাহেব যদি সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলি কোথা থেকে আনিছি হুজুরের তালা। আর যদি একটু সুন্দর করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলবো হুজুর ক টাকা করে মাইনে নেবে আমাদের মসজিদের ইমাম সাহেব? কথা ঠিক না? ওই জন্য করে বাপ আমার একটু খুব সাবধান, তাই না? ওয়াজ শুনতে হবে, আওয়াজ নয়। যাই বা হোক, একটুখানি আপনাদেরকে আবার তাগিদ দিচ্ছি। তাহলে এখানে ফারিস্তারা এসে কি বলছে? নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার কি হয়ে গেলাম? তোমাদের বন্ধু হয়ে গেলাম। মাশাআল্লাহ, জোরে বলুন। তাহলে আগেই বলেছি বন্ধু অনেক রকম। যদি কেউ চলে যায় সে বন্ধু না, যে সুখের সময় আছে দুঃখে নাই সে প্রকৃত বন্ধু নাই। তাহলে ফারিস্তারা কেমন বন্ধু? সুখের সময় আছে দুঃখে নেই, আছে। কি বলছে দেখুন, আমরা কেমন বন্ধু? বলছে শুধু দুনিয়ার জীবনে বন্ধু। কেন? দুনিয়াতে শুধু দুঃখ কষ্ট, আখেরাতে কোনো দুঃখ নেই। কি বলেন? আছে? আমরা অনেকে বলি না আল্লাহ আর জ্বালাতন সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি মরণ করো আমি বেঁচে যাই। আল্লাহ আমি যেন মরণ করো, কি করি? বেঁচে যাই। আচ্ছা মরে গেল কি শেষ হয়ে গেল না শুরু হলো? শুরু হলো। এমিয়া তুমি কি কষ্ট দেখেছো? দুনিয়া কত কষ্ট পাচ্ছ। হয়তো তুমি প্রেমে ছ্যাঁকা খেয়েছো। কি খেয়েছো? যুবক ছেলেরা প্রেমে ছ্যাঁকা খেয়েছো, বোনেরা প্রেমে ছ্যাঁকা খেয়েছো। এটা দুঃখ না, এটা কষ্ট না। কষ্ট তো তুমি মরুতের পর। প্রথম মঞ্জিল হলো কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে হলো পুলসিরাত। কত কষ্ট। ফারিস্তারা বলছে তোমাদের কত সময় বন্ধু হব? বলছে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও বন্ধু ও আখিরাতের জীবনেও বন্ধু হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনেও বন্ধু, আখিরাতের জীবনে বন্ধু। এবার তাফসীরকাররা লিখছে আখিরাতের কোন পর্যন্ত বন্ধু, কত সময় বন্ধু হবে? মওতের পর প্রথম মঞ্জিল হলো কবর, কবর থেকে লিয়া হাসর, হাসর থেকে হলো মিজান, মিজান থেকে হলো পুলসিরাত। আর পুলসিরাত যদি পাড়ি দিতে পারি, পাড়ি দেওয়ার পরই আল্লাহ পাকে দয়ার জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কত সময়? কেন প্রথম মঞ্জিল কবর আমরা জানি, মোটামুটি হাসরের ময়দান সেটাও জানি। 12টা সূর্যে মুখ হয়ে যাবে, 1.5 হাত মাথার উপরে, ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে।
সূর্যের তাপে ঘিলুগুলো টকবক টকবক করে পড়ে, কারো বা নাক দিয়ে কারো বা কান দিয়ে গুড়ি গুড়ি পড়তে থাকবে। গায়ের ঘামগুলো পাসিনাগুলো কিয়ামতের ময়দানে ময়দানে মাশারে কারো বা হাঁটু কারো বা কোমর, কেউ বা হাবুডুবু খেতে থাকবে। কিয়ামতের ময়দানে ময়দানে মাশারে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আর আল্লাহ পাকের আরশের নিচে চা ছাড়া আর কোনো চা থাকবে না। ওই কিয়ামতের ময়দানে ময়দানে মাশারে ওই সমস্ত বান্দা বান্দিরা যাদের আল্লাহ পাকের ফেরেশতারা বন্ধু হয়ে যাবে, যারা ওই সময় দিশেহারা হয়ে যাবে, ছায়া খুঁজে পাবে না, আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতারা ওই বন্ধুদেরকে নিয়ে আল্লাহর আরশের নিচে তাদেরকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পানি করে চিৎকার করতে থাকবো, পানি পাবো না, পানি 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 করে হাহাকার চিৎকার পড়ে যাবে। বান্দা বান্দি পানি পাবে না, একমাত্র পানি সেটা হলো আবে হায়াতের নয়, সেটা হলো জমজমের নয়, সেই পানিটা হলো কাউসারের পানি। আর ওই পানিটা পিলাবে আমার আপনার নবী। বান্দা বান্দিরা খুঁজে পাবে না, দিশেহারা হয়ে যাবে, সকলে নফসি নফসি করতে থাকবে, উপরের দিকে তাকিয়ে নফসি নফসি করতে থাকবে, তারা খুঁজে পাবে না। পানি 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 করে চিৎকার করতে থাকবে। ওই সময়তে এই ফেরেশতা যারা আমাদের বন্ধু হয়ে যাবে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে নিয়ে ধরে 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 আল্লাহ নবীর দরবারে হাউজে কৌসারে তারে পৌঁছে দেবে। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের শেষ মঞ্জিল, শেষ ঘাটি, সেটা হলো জাহান্নামের উপরে পৌঁছানো। কেননা আমার আল্লাহ খুব চালাক। জান্নাতটা হাসরের ময়দানে ময়দানে মাহশারে রাখবেন না, কাছাকাছি রাখবেন না, জান্নাতটা একটু দূরে রাখবেন, জান্নাতটা একটু দূরে রাখবেন, আর জাহান্নামটাকে কাছে রাখবেন। কেন অনেকে হুড়হুড়ি করে ঢোকার চেষ্টা করবে না জান্নাতে? কথা বুঝতে পারেনি? ভালো জায়গায় সবাই যেতে চায় না, চায় না তো কিয়ামতের মহাময়দানে যদি জান্নাতটা কাছাকাছি রাখে, হুড়হুড়ি করে সবাই যেতে চাইবে। কারণ এলাকায় যখন দেখবেন ওই কী হয়, পশু পাখিটাকে এনে খেলা টেলা দেখে, কী বলে, সার্কাস। সার্কাস যখন হয়, টিন দিয়ে ঘাড়া থাকে না, সকালবেলা দেখবেন সে টিন ভেঙে মুচড়ে পড়ে থাকে, ভিতরে সব লোকেরা ঢুকে যায়, যায় না, মানে সব ফাঁকি দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা। ওই জন্যে যেমন এই ইদ্রিস নবীর কথা শুনেছেন না আপনারা? ইদ্রিস নবী কোথায় আছে এখন জানেন আপনারা? কোথায়? জান্নাতে। কোথায় আছে? ইদ্রিস নবী এখন জান্নাতে আছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। উনি কৌশল করে জান্নাতে ঢুকেছে। কি করে? কৌশল করে। আজরাইলের সঙ্গে বন্ধু হয়েছে, বলছে আল্লাহ আমি আজরাইলের সঙ্গে বন্ধু হতে চাই। আজরাইলকে বলো তোমার বন্ধু হতে চাই আমার নবী ইদ্রিস। তা বলছে আচ্ছা ঠিক আছে, বন্ধু হয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে সব নিয়ে বন্ধু হয়ে গিয়ে বলছে তোমার কাজ কি? বলছে আমার কাজ হলো মৃত্যু দেওয়া। বলছে আমার একটু মৃত্যু দাও। বলছে না, আল্লাহর হুকুম না হলে হবে না। আল্লাহর কাছ থেকে হুকুম নিল, মৃত্যু দিল, আবার জীবিত করলো। বলছে আমি একটু জান্নাত দেখবো। বলছে জাহান্নাম দেখবো। জাহান্নামের কাজ করলো, এটা হলো জাহান্নাম। জাহান্নামটা দেখে নিল। বলছে আরে বাপরে, বিশাল ভয়ের জায়গা, এখানে দাঁড়াবো না, চলো জান্নাতে যাই। জান্নাতের কাছে গেল, বলছে জান্নাতে ঢুকবো। বলছে আল্লাহর হুকুম লাগবে। বলছে আল্লাহর কাছ থেকে অর্ডার নেওয়া হলো। বলছে ঠিক আছে জান্নাতে যাও। তবে বলছে জান্নাতে যেতে পারো। আজরাইল বলছে তবে তোমার কিন্তু বন্ধু কথা দিতে হবে, চলে আসবো। বলছে হ্যাঁ আমি চলে আসবো। বলছে কথা দিচ্ছ? বলছে হ্যাঁ। আর কথা দিয়েছে, জান্নাতের ভিতরে চলে গেছে। গিয়ে দেখে জান্নাতে এত নাজ, এত নিয়ামত দেখে হে ইদ্রিস নবী পাগল হয়ে গেছে যে আল্লাহ এ কি নিয়ামত, এ কি নিয়ামত, এ কি নাজ নিয়ামত আল্লাহ। আজরাইল বাইরে থেকে বলছে বন্ধু চলে আসো। বলছে না, এ কি নিয়ামত, আমি দেখে যাবো কি করে? বলছে কোনো কথা হবে না, তুমি ওয়াদা করেছো কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছো, তোমার বার হয়ে আসতে হবে। তুমি আমার কাছে ওয়াদা করেছো, বার হয়ে আসতে হবে। বলছে বার হতে হবে? বলছে হ্যাঁ। বলছে একটু দাঁড়াও দেখে নি। বলছে কোনো কথা চলবে না, বার হয়ে আসো। তো ইদ্রিস নবী তাই তো বলছে কথা তো দিয়েছি, বার তো হতে হবে। বার হয়ে চলে আসলো। আর জুতো রাখা ছিল বাইরে, বুঝতে পেরেছেন? কেননা ওই জান্নাতে জুতো নিয়ে যায়নি, জান্নাতের বাইরে জুতো আছে। আর কিতাবের ভিতরে এসেছে যে জুতোটা নেওয়ার মানে নিচু হয়েছে, আর আজরাইল মনে করছে জুতো নেবে, কিন্তু না, ওই নিচু হয়ে ঘুরে ফের জান্নাতের ভিতরে চলে গেছে। জেনে বলুন। আজরাইল বলছে এই বন্ধু তুমি আবার ঢুকে গেলে, চলে এসে বাইরে আসো। বলতে অত সোজা না। বলছে কেন? বলছে তোমার কাছে ওয়াদা করেছি, বাইরে বার হয়ে চলে এসেছি। এবার নিজের ইচ্ছায় গেছি। আর আল্লাহর কথা হলো যারা জান্নাতে যায় তারা কোনোদিন বার হয় না। জোরে বলুন। ওয়াদা করেছি, বার হয়ে চলে এসেছি, এবার ঢুকেছি কার ইচ্ছায়?
নিজের ইচ্ছায়, তো কৌশল করে জান্নাতে ঢুকে গেছে, আর বার হয় না। তা আল্লাহ খুব চালাক, তাই জান্নাতটা কিয়ামতের মহাময়দানে ময়দানে মাশারে একটু দূরে রাখবেন, আর জাহান্নামকে কাছে রাখবেন। জাহান্নামের কাছে কেউ যাবে? যদি কারো ঠেলে দেয় চল জাহান্নামে যাবি, তো উল্টো পালাবে, কথা ঠিক না? ওই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা সেতু বানিয়ে দেবে। ওই সেতুটা পার হলে তারপরে জান্নাতে যাওয়া যাবে। সেতুটার নাম কি বলেন তো? পুল সিরাত। একবার আপনাদের হাসনাবাদ নদীর ব্রিজের মতো চওড়া, নাকি বলেন? চওড়া, চুলের থেকে সরু, তরবারি থেকে ধারালো, ওই পুল সিরাতটা জাহান্নামের উপরে পুল সিরাত। বান্দা বান্দিরা কিভাবে পার হবে? জাহান্নামীরা জাহান্নামের উপরে যারা যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, তারা জাহান্নামের উপরে পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পুল সিরাতটা পা দেবে, দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ হয়ে যাবে। আর জান্নাতি যারা হবে, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নেবে, যারা আল্লাহকে প্রভু বলে মেনে নেবে, যাদের ফারিস্তারা বন্ধু হয়ে যাবে, ওই জাহান্নামের উপরে পুল সিরাতের উপর দিয়ে পার হতে থাকবে। পার হবে কিভাবে? খালি চোখে দেখতে পাবে না। তাই বান্দা বান্দিদের সিনা বরাবর একটা লাইট বার হবে, একটা ফোকাস বার হবে। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপরে রব বলে মেনে নেবে, প্রভু বলে যারা মেনে নেবে, ওই সমস্ত বান্দা বান্দিদের সিনা বরাবর একটা ফোকাস বার হবে, একটা লাইট বার হবে। ওই লাইটে, ওই ফোকাসে বান্দা বান্দিরা জাহান্নামের উপরে পুল সিরাতটা দেখতে পাবে। ওই জাহান্নামের উপরে পুল সিরাতটা কিভাবে তারা পার হবে, কিভাবে পার হবে? ওই সময় আল্লাহ পাকের ফারিস্তারা যারা আমাদের বন্ধু, ওই সমস্ত বন্ধুরা ফারিস্তারা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ধরে নিয়ে বিদ্যুৎ গতির ন্যায় পার হয়ে গিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা শুনেছি কি জান্নাতের উপর দিয়ে একদল বান্দা বান্দিরা কিসের ন্যায় পার হবে? বিদ্যুৎ গতির ন্যায়। তো কি করে পার হবে? এই ফারিস্তারা আছে আমাদের, কারা আছে? বডিগার্ড আছে না? কারা আছে? ফারিস্তা, আমাদের বন্ধু যারা, ওই সমস্ত বন্ধু ফারিস্তা বডিগার্ডরা ধরে চাগিয়ে নিয়ে মুহূর্তের ভিতরে পার করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন আহ, এতনি আমার ওয়াজ বহু শুনেছেন, তাই বলছি বাপ একটু ধৈর্যের পরিচয় করে দিন। নাকি শেষ করে দেবো? চলবে? চলবে, কেন কমিটির সময় অনুযায়ী কিন্তু আর 15 মিনিট আছে। কত মিনিট আছে? এ দোয়া করতে করতে 15 মিনিট চলে যাবে। শেষ করে দেবো না বলবো? চলবে 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 চলবে। দেখি পিক আপ চেক করবো, দেখি পিক আপ যদি আসতে হয় এই পর্যন্ত ওয়াজ শেষ। নারে তাকবীর, মানে মানে মিনিট 5 মতো আওয়াজ হয়েছে, যে 5 মিনিট বলেন তারপর দোয়া করে দেন। 10-15 মিনিটের মধ্যে একটু হবে না? দেখি নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আমি খুব বেশি দেরি করবো না, কারণ আমি একটা মূল টার্গেট নিয়েছি, সেই পর্যন্ত পৌঁছাতে পারছি না। একটা টার্গেট আছে না, কিন্তু সেই টার্গেটে পৌঁছাতে পারছি না। কিন্তু কখন যে 4G স্পিডে টাইমটা চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আপনাদের আবেগ ভরা চাউনি, আর আমার এত অসুস্থ, বুকটা পেন কিন্তু আবার শুরু হয়েছে, তবু আপনাদের আবেগ ভরা চাউনি দেখে আমার এখনও বলতে মন চাচ্ছে যে এখনও 10-15 মিনিট 20 মিনিট বলবো তো। মন থেকে বলছেন? মন থেকে বলছেন? দেখি আরো একবার নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো বলবো। আসুন তাহলে, খুব বেশি দেরি হবে না, তো মূল টার্গেটে চলে আসি। তাহলে এখানে কারা বিদ্যুৎ গতির ন্যায় পার করলো? এখানে আরো আধা ঘন্টা আছে, আমি সব ছেড়ে দিলাম, মানে 4G স্পিডে পার হয়ে অন্যদিকে যাচ্ছি, কারণ মূল টার্গেটে আসতে হবে। তাহলে এখানে যারা জান্নাতি হবে, ওই জান্নাতিরা যারা জান্নাতে প্রবেশ করবে, আর বাকি থাকবে কারা? জাহান্নামীরা, যারা যাদের ঈমান যাদের রাখবে না। ইন্নাল্লাযীনা, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এর উপর তারা বিশ্বস্ত নয়, তারা আল্লাহকে রব বলে মানে না, অন্য কাউকে গায়রুল্লাহকে তারা সিজদা করে, তাদেরকে ইবাদত বন্দেগী করে, তারা উপাসনা আরাধনা করে। অতএব তারা কি করবে? ওই জাহান্নামের উপরে পুলসিরাতের উপর পা দেবে, দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামের উপরে পড়ে যাবে, যতল তলদেশে পৌঁছে যাবে। অনেকে বলে সবাই যদি জাহান্নামে যাবে জান্নাতে যাবে, সবাই যদি জান্নাতে যাবে জাহান্নামে যাবে কারা? এ কথা বলে না? বলে না? জীবনের মতো তওবা করে নিন, জীবনের মতো তওবা করে নিন। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে
আল্লাহ নবী বলে আমার সাহাবায়ে কিরামেরা ও আমার সাহাবীরা জাহান্নামের আযাব কত ভয়াবহ আযাব তোমরা কি জানো না? সাহাবায়ে কিরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ নবী বলেন ইয়া আমার সাহাবায়ে কিরামেরা ইয়া আমার সাহাবীরা তোমরা কি জানো না জাহান্নামায় যাদের দেওয়া হবে, জাহান্নামী যারা হবে তাদের এমনভাবে দেহটা খেলি জাহান্নামা তাদেরকে দেওয়া হবে না। এই সাধারণ দেহ এরকম দেহ নিয়ে জাহান্নামায় দেবেন না। কেন? খুব ভয়াবহ জায়গা। এই ছোট দেহ সহ্য করতে পারবে না, বড় করবে, চওড়া করবে। কত চওড়া হবে জাহান্নামী যারা হবে? আল্লাহ নবী বলেন মক্কা শরীফ থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত যতটা দূরত্ব, এই মক্কা শরীফ থেকে নিয়ে মদিনা শরীফ এতটা মানুষের জাহান্নামী যারা হয়ে যাবে তাদের ডান সাইডে কাঁধ থেকে বাম সাইড কাঁধ পর্যন্ত তাদের সিনাটা এতটা চওড়া হয়ে যাবে। জাহান্নামী যারা হয়ে যাবে তাদের সিনাটা এত চওড়া হবে, দেহটা এত চওড়া হবে, এত প্রশস্ত হবে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কত কিলোমিটার, কত মাইল আপনারা জানেন? 360-70 কিলো মাইল, মানে হলো প্রায় 500 কিলোমিটার। এই 360-70 মাইল শুধু তাদের দেহটা চওড়া হবে। আল্লাহর নবী বলে গায়ের চামড়া কত পুরু হবে। জাহান্নামী যারা হবে তাদের গায়ের চামড়া পুরু হবে, 70 গজ শুধু পুরু হবে। কেউ বা বলেছেন ওরা আয়াতে এসেছে 40-42 গজ, বেশি এসেছে 70 গজ। এই 70 গজ যদি চওড়া হয়, যদি পুরু হয় গায়ের চামড়া, 140 হাত গায়ের চামড়া পুরু হবে। ওই সমস্ত বান্দা বান্দিরা জাহান্নামী যারা হয়ে যাবে তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ দাঁত হবে, লম্বা বড় আর চওড়া হবে। মক্কা শরীফ থেকে গেলে মদিনা শরীফ পর্যন্ত যতটা চওড়া এতটা চওড়া হবে। গায়ের চামড়া 140 হাত মোটা হবে, পুরু হবে। ওই জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে। গায়ের চামড়াগুলো, গোশতগুলো, হাড় হাড্ডিগুলো মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে। কেবলমাত্র তাদের জাররা পরিমাণ জানটুকু বেঁচে থাকবে। আবার আল্লাহ পাক তৈরি করবে, আবার পুরানো হবে, আবার তেমন মোটা, তেমন তাজা, তেমন চৌড়া দেহটা আবার আল্লাহ পাক পুরাবে, আবার তৈরি হবে। সমস্ত চামড়া গোশত হাড় হাড্ডিগুলো আবার পুড়ে যাবে, আবার তৈরি হবে, আবার পুরানো হবে, আবার তৈরি হবে, আবার পুরানো হবে, আবার তৈরি হবে। এইভাবে শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার সাহাবায়ে কিরামেরা, আমার সাহাবীরা, জাহান্নামের আযাব পৃথিবী কোনো মানুষ সহ্য করতে পারবে না। এত চওড়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যতটা চওড়া দূরত্ব এতটা দেহটা চওড়া হবে। গায়ের চামড়া তো পুরু হবে, দাগগুলো হোদ পাহাড় পরিমাণ হবে। এত মোটা হিষ্টপুষ্ট দেহটা জাহান্নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হবে। জানটুকু বেঁচে থাকবে, চামড়া গোশত হাড় হাড্ডি সব পুড়ে ছাই হবে। আবার তৈরি হবে, আবার পুড়বে, আবার তৈরি হবে, আবার পুড়বে, আবার তৈরি হবে, আবার পুড়বে, আবার তৈরি হবে। এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। আমার সাহাবায়ে কিরামেরা, আমার সাহাবীরা, এই জাহান্নামের আযাব পৃথিবীর কোনো মানুষ একটা মুহূর্ত সহ্য করবার ক্ষমতা কারণ নাই। এটার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে তারা চিরতরে। আর যারা এই জাহান্নামটাকে পাড়ি দিয়ে পার হয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছাবে তাদের জন্য ঘোষণা। আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে চলে আসছি। এখানে কি বলছে? হ্যাঁ, এখনো 1 ঘন্টা হবে, এখনো 1 ঘন্টা না। এই দেখেন আপনাদের হয়তো ভালো লাগছে, বিশ্বাস করেন টাইমের দিকে খেয়াল রাখতে হবে, কেন টাইমটা মেন ব্যাপার। কথা ঠিক না? বেশি রাত হয়ে গেলে সকালে উঠতে পারবে না, আবার ফজরের নামাজ
শেষ হয়ে যাবে, কথা ঠিক না? ওই জন্য খুব সাবধান। তবে আমি মূল জায়গাতে এই তাফসীরে একেবারে শেষ অংশে নিয়ে আসছি, আপনাদের চিন্তা নাই, ভয় নাই। বাবু একটু আরেকবার চেক করে দেখি তো, দেখি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো কে দেবে? একটা গরু 5-6 জন মিলে বলো। বলছি আল কোরআনের আলো, বলছি হুজুর ঘরে ঘরে জ্বালো, কোনো সমস্যা নেই। আচ্ছা আল হাদিসের আলো, বলছি সেও ঘরে ঘরে জ্বালো, সমস্যাটা কোথায়? যেই বলছি আগামী বছর জন্য একটা গরু 5-6 জন মিলে বলো, বলছি হুজুর এই জায়গায় সমস্যা, কথা ঠিক না? হ্যাঁ আমি ওয়াজ করবো, অসুবিধা নেই, তবে একটু মাঝে টেস্ট করে দেখলাম। আমি বলছে ভাইয়েরা বলছে হুজুর, কেননা এই সকলের চাঁদার উপরে মাহফিল হয়, কিন্তু বিশ্বাস করেন আপনাদের দোয়া আমি আগে কান ধরে নিচ্ছি, আমি নিজের কথা বলি না, তবু আপনাদের কাছে বলছি একটাই কারণ, শুধু আপনাদের বোঝাবার জন্যে। আল্লাহ পাক আমাকে এক একটা জেলায়, এক একটা রাজ্যে এক এক দিন নিয়ে যায়, কেবলমাত্র এটা আমার সম্মানে না। কার সম্মানে? আল্লাহর কোরআনের সম্মান। আমি কোরআন থেকে একটু কথা বলতে ভালোবাসি, বিশ্বাস করেন। এক এক দিন এক এক জেলা, এক এক রাজ্যে। কিন্তু আমার শরীরে কন্ডিশন এমন কেন, আজকে হার্টে পেন উঠেছে কেন? একটাই কারণ, সেটা হলো পেনটা ওঠার কারণ যেটা আমার অনুধাবন আল্লাহ দিয়েছে হয়েছে। তবে আমার মনে হয় এই 2 ঘন্টা টাইম থাকে, 2 ঘন্টা কোথাও ছাড়ে না, প্রত্যেকটা জায়গায় 3.5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা আপ, সব সময় 3-4 ঘন্টা করে। তাহলে প্রতিনিয়ত যদি 3-4 ঘন্টা করে বলি, তাহলে আমি তো একটা মানুষ, বলেন কথা ঠিক না? অতএব আমি আপনাদের কাছে এই মসজিদে আমার মনে আছে, খুব ভালো মনে আছে, 5-6 বছর আগে এসেছিলাম, তখন স্বাদ হয়নি, তখন আপনাদের ব্রিজও হয়নি, আপনাদের মসজিদের স্বাদও হয়নি, ওই ভিতরটা হয়েছিল, হয়েছিল না? হ্যাঁ এই কোনায় স্টেজ হয়েছিল। এখানে 5-6 বছর আগে আমি এসেছিলাম। আমার স্মৃতিশক্তি খুব ভালো, কেন আমি ক্লাস 1-এ পড়িনি, ক্লাস 2-তে পড়িনি, ডাইরেক্ট 3। কথা বুঝতে পেরেছেন? অতএব স্মৃতিশক্তি ভালো, আমি এসে জায়গা থেকে চিনতে পেরেছি। তখন ওই মসজিদে আমি মসজিদের জন্য নিজেও দান করে গেছিলাম। যারা কমিটি ছিল, এই কোনাতে খেতে দিয়েছিল, এই রাস্তার উপর বাম সাইডে একটা ঘরে আমাকে খেতে দিয়েছিল। যাই হোক, আমি এই আপনাদের এখানে এসে অনেক ভালো লেগেছিল। আজও আবার এসেছি আপনাদের মাঝে, আল্লাহ মিলিয়ে দিয়েছে, আমি এসেছি আপনাদের এই জায়গাতে। যাই বা হোক, আমি আপনাদের কাছে একটু করজোড়ে নিবেদন করছি বাবা মার, আমি এখনও শেষ করি, শেষ অংশে যাব, তো তার আগে একটুখানি দেখেন না বাবা মার, যে একটা গরু দেওয়া যায় কিনা, যে হুজুর আগামী বছর 5-জন 6-জন মিলে 8-জন 10-জন মিলে একটা গরু দেওয়া যায় কিনা। কেন প্রায় 2 কুইন্টাল গরু এবছরে তাবারও হয়েছে, তাই কিনা? খাবার ব্যবস্থা হয়েছে, তাই অন্তত একটা গরু দেখেন না, আমি খাস করে দেওয়া চাইবো। আমি আপনার 1 মাসের ভিতরে অন্তত 25টা দিন মুসাফির হালাতে থাকি। আর কেননা আমার ভাই জানে, আমার ফেসবুক ফ্রেন্ড, তো সবসময় খেয়াল করে, আমার সারাদিন মোবাইল সুইচ অফ থাকে, কেন সারাটা রাত ছুটতে হয়। তো যাই বা হোক, আমি আপনাদের কাছে এই জন্যে